ঘটনা ঘটে গিয়েছে যেটা আমি বা আপনি সেটা কিন্তু বুঝতে পারিনি। তারাই বুঝতে পেরেছেন যারা বিধানসভাতে উপস্থিত ছিলেন। অনির্বাণ আমার সঙ্গে সরাসরি রয়েছে এই মুহূর্তে স্টুডিওয়ে। অনির্বাণ, যে গোপন ঘটনার কথা বলছি তুমি একেবারে চাক্ষুষ করেছো, দর্শকদের একটু ক্লিয়ার করো। দেখো, গোপন ঘটনা বলতে এই বিষয়টা বিধানসভা হোক, লোকসভা হোক, যে কোনো হাউস হোক, সেখানে এই বিষয়টা হয়। এমনটা নয় যে বিশাল গোপন কোনো ঘটনা, কিন্তু হ্যাঁ, মূলত ঠিক ক্যামেরায় আমরা যতটুকু দেখতে পাই বা লাইভ লিঙ্ক বা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যতটুকু দেখতে পাই, তার বাইরে অবশ্যই যারা রিপোর্টাররা এই বিধানসভার কক্ষের ভেতরে যেখানে প্রেসের জায়গা রয়েছে, সেই প্রেসের জায়গায় বসে যা দেখতে পায় সেটার মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। এটা স্বাভাবিক যে একজন উপস্থিত যেখানে থাকছে, অর্থাৎ যেরকমভাবে আমরা খেলাধুলোর ক্ষেত্রে দেখি যে একটা স্টেডিয়ামের মধ্যে আমরা দর্শক হিসাবে যখন উপস্থিত থাকি, তখন যা সিচুয়েশান বা তখন যেই জিনিসগুলোকে দেখতে পাই, যেগুলো চোখের অন্তরালে, ক্যামেরার অন্তরালে হয়, সেটা আমরা কিন্তু ক্যামেরার মাধ্যমে বা টেলিভিশনের মাধ্যমে আমরা দেখতে পাই না। অর্থাৎ কালকের গোপন ঘটনা বলতে যে দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সবাই জানি যে এই তৃণমূল কংগ্রেস তারা কিন্তু ভেঙে ছারখার হয়ে গিয়েছে, এবং এই তৃণমূল কংগ্রেস দুভাগে বিভক্ত। অর্থাৎ এক হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, অর্থাৎ কালীঘাটের তৃণমূল কংগ্রেস, এবং দ্বিতীয় হলো অবশ্যই এই সন্দীপন সাহা এবং তার পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং বাকি যারা ফিরহাদ হাকিম বা যারা এই মুহূর্তে জয়েন করেছে তাদের একটি তৃণমূল কংগ্রেস। দুজনেই দাবি করছেন তারা তৃণমূল, কিন্তু তৃণমূল এই মুহূর্তে দুভাগে বিভক্ত। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা দাবি করছেন যে 65 জন বিধায়কেরও বেশি বিধায়ক নিয়ে তারা তাদের নিজেদের যে গ্রুপ রয়েছে, তাদের নিজেদের যে বিধানসভার যে তৃণমূল কংগ্রেস রয়েছে সেটা তারা গড়েছে। এবং অন্যদিকে কিন্তু আমরা দেখেছি যে প্রায় 11-12 জন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তারা কালীঘাটের তৃণমূলে রয়েছেন। কিন্তু কাল কি হলো, অর্থাৎ গতকাল আমরা জানতাম যে দুটি বিল নিয়ে বেশ আলোচনা হয়েছে, এবং সেই আলোচনার পাশাপাশি কিন্তু দুটি বিলকে পাশ করানো হয়েছে। কোন দুটি বিল? না, একটি বিল অবশ্যই যে প্রথমত তো ওবিসি সংরক্ষণ, অর্থাৎ যে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস যে সংরক্ষণ রয়েছে, সেই সংরক্ষণে কিন্তু বিভিন্ন একেবারে ত্রুটি ছিল বা বিভিন্ন ধরনের অসুবিধা ছিল, অর্থাৎ সেটাকে সংশোধন করতে হতো, এবং সেই সংশোধন করে সেই বিলটাকে কিন্তু নতুন করে বিধানসভায় প্রস্তুত করতে হতো এবং নতুনভাবে সেটাকে লাগু করতে হতো। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছিলাম যে যখন এর আগে বিধানসভায় এই বিল নিয়ে আলোচনা হয়, তখন সেটাকে ক্যাবিনেটের মারফত বা নবান্নের মারফত সেটাকে 17% রিজার্ভেশন করে দেওয়া হয়েছিল ওবিসি সংরক্ষণ, এবং সেই সংরক্ষণ কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছিলাম প্রথমত একদম প্রথমে একেবারে বলা যায় যে 42 থেকে 45টি মতো সেকশন ছিল, যে কমিউনিটি ছিল যাদেরকে এই ওবিসি আর মধ্যে ধরা হতো, এবং তারপর দেখা গেল যে আরও 77টি কমিউনিটি যোগ করা হলো। কারা করলেন? না, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার, তৃণমূল কংগ্রেসের যে সরকার ছিল তারা করেছিলেন, এবং ঠিক সেটার পরে সেটা 100রও বেশি হয়ে যায়। কিন্তু এই যে সরকার যখন বিরোধী ছিল, অর্থাৎ বিজেপি যখন তৎকালীন বিরোধিতা করত, সেই সময় তারা এই বিষয় নিয়ে বলেছিলেন যে এতগুলো সংরক্ষণ হতে পারে না, যেখানে দাঁড়িয়ে এই সংরক্ষণের যে কমিউনিটি তাদেরকে কমাতে হবে, এবং এই কমিউনিটিগুলো এই সংরক্ষণের আয়ত্তে নয়। অর্থাৎ তারপরে এবং তার পাশাপাশি সংরক্ষণে কি পার্সেন্টেজ করা হয়েছিল? 17% সংরক্ষণ করা হবে, কিন্তু এটা ছিল 7%, অর্থাৎ একেবারে 10% বাড়িয়ে দেওয়া হয়। এবারে এই সংরক্ষণের বিলটা নিয়েই কিন্তু আলোচনা শুরু হয়, এবং যখন আলোচনা শুরু হয় মূলত এটা স্পষ্ট হয় যে এই আলোচনা মারফত কিন্তু ভোটাভুটি হবে, এবং ভোটাভুটিতে কি হলো যে আমরা প্রথমত তো টেলিভিশন বা যখন লাইভ স্ট্রিম দেওয়া হচ্ছিল বিধানসভার, সেটাই দেখলাম যে প্রথম ভোটাভুটি যেটা হয় সেটা কি হলো না, ভয়েস ভোট, অর্থাৎ যেটা আমরা লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভায় বিভিন্ন দেখে থাকি। এই ভয়েস ভোট অর্থাৎ কি, স্পিকার যখন বলেন যে এই বিল এই সংশোধন হবে, এটার সমর্থনে কারা রয়েছেন, তখন ইয়েস, নো এরকমভাবে কথা তোলা হয়, এবং যেই ভয়েস বেশি থাকবে, অর্থাৎ
যতগুলো ইয়েস থাকবে সবাই হাত তুলে ইয়েস বলে, একদমই, সেটা আমরা দর্শকদের সেটাই দেখাচ্ছিলাম। হ্যাঁ সেটা স্পষ্ট বোঝা যায় যে হাত তুলে ইয়েস বলেছে বা নো বলেছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে 208টা বিধানসভায় এমএলএ রয়েছে বিজেপি এবং তৃণমূলের সেখানে প্রায় 70 জনের মতো, অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে 70 জনেরও কম, তো 70 জনের মতো, সরি ক্ষমা করুন 80 জন সেখান থেকে আবার ডিভাইড হয়েছে। হ্যাঁ, তো সে জায়গায় দাঁড়িয়ে এবং তার পাশাপাশি অন্যান্য দল নওশাদ সিদ্দিকী রয়েছেন, হুমায়ুন কবির রয়েছেন, সিপিআইএম রয়েছে, কংগ্রেস রয়েছে, অর্থাৎ তাদেরও এমএলএরা রয়েছে। এবারে বিষয়টা হলো যে গতকাল যে ভোটাভুটি হলো সেই ভোটাভুটি প্রথমে ভয়েস ভোট হলো এবং ভয়েস ভোট যখন হলো তখন নওশাদ সিদ্দিকী সহ কিছু বিধায়ক তারা বললেন যে আমরা ভয়েস ভোট মানব না, আমরা অন বাটন বা অন পেপার ভোট চাই। অর্থাৎ তখন দেখা গেল যে অন বাটন যে ভোট সেই ভোটের প্রক্রিয়া কোনো ত্রুটি রয়েছে, কোনো কিছু খারাপ রয়েছে, কোনো সব বাটন হয়তো কাজ করছে না, সব কটা এমএলএর সামনে একটি করে মেশিন রাখা থাকে যেখানে ইয়েস নো অ্যাবসেন্ট এবং তারা কোনো পক্ষে নিতে চায় না সেই বাটন থাকে, অর্থাৎ ইভিএম এর মতন বাটন থাকে, সে তারা প্রেস করে নিজেদের মতো এবং সেটা রিফ্লেক্ট করে একটা স্ক্রিন থাকে, সেই স্ক্রিনের মধ্যে এটা আমরা লোকসভাতেও দেখেছি, রাজ্যসভাতেও দেখেছি, সব জায়গাতেই এটা আমরা দেখে থাকি। অর্থাৎ সেই জিনিসটা হলো না হয়ে কি হলো, স্পিকার বললেন যে বাটনের কোনো ত্রুটি রয়েছে এবং পরবর্তী গত সরকার যারা ছিল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোনোভাবে কিন্তু এতদিন বিধানসভায় যেই ভোটাভুটির প্রক্রিয়া সেই ভোটাভুটির প্রক্রিয়ার মধ্যে কিন্তু ত্রুটি ছিল। অর্থাৎ ত্রুটি কি ছিল, যে এই যে বাটনগুলো সেই বাটনগুলো ঠিকমতো কাজ করতো না, তাহলে এতদিন সরকার এই পুরো যে সিস্টেমটাকে বদলালেন না কেন, এই প্রশ্নটা ওঠে। কিন্তু এটাই পরবর্তী বিষয়ে আসছি, এই বিষয়টা নিয়ে পরে চর্চা করছি। তারপর কি হলো, অন্তরায়ে কি হলো সেটা আমি বলি যে এই পুরো বিষয়ের অন্তরালে যেটা হলো যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেসের শিবির তারা কি করলেন, এই ওবিসি সংরক্ষণ যে বিল পাস হবে তার আগে যে ভোটাভুটি হবে অন পেপার ভোটাভুটি, যেখানে একটা পেপার ব্যালটের মতো দেওয়া হবে, সেখানে নিজেদের লিখে নিজেরা মতামত জমাতে হবে। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে দেখা গেল যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পুরো তৃণমূল কংগ্রেসের শিবির চলে গেলেন বাইরে, তারা ওয়াকআউট করলেন এবং ওয়াকআউট করার প্রসঙ্গে তারা কিছুক্ষণ আমরা দেখলাম যে এক জায়গায় জটলা পাকিয়ে কিছু আলোচনা করলেন এবং আলোচনা করার পাশাপাশি তারা সেখানে দাঁড়িয়ে সন্দীপন সাহা এবং একাধিক নেতা যারা ছিলেন তাদেরকে বোঝানো হলো, ফিরহাদ হাকিম, তারা ওয়াকআউট করে গেলেন। এবং একদিকে দেখলাম যে কিছু কালীঘাট তৃণমূলপন্থী তারা কিন্তু ছিল, কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস তারা বসেই ছিল, তারা একেবারে প্রায় 11 জন তারা বসেছিলেন এবং তারা ওয়াকআউট করেননি। ওয়াকআউট করলো কারা, যা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা ওয়াকআউট করলো। এবং এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যে ওয়াকআউট করলো, যারা বারবার বলছেন আমাদের 65 জনের বেশি এমএলএ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, তাদের ওয়াকআউট করার পরেও কিছু নেতাকে আমরা দেখলাম তারা বাইরে গেলেন না।